প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন এই ফর্মটির 4টি পার্ট আছে। ফার্স্ট পার্টে আছে দেখুন, ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল। ভোট গ্রহণ শুরু করার আগে প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্র এটি। দেখুন এই ফর্মের শুরুতেই রয়েছে ইলেকশন ফর্ম ড্যাশ পার্লামেন্টারি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এটা কোন পার্লামেন্টারি বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে সেটা লিখতে হবে। আমি যেমন লিখেছি 32 রানাঘাট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। যদি লোকসভা ভোট হয় তবে এটা থাকবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলিটা কাটা যাবে। অ্যাসেম্বলি ভোটের ক্ষেত্রে পার্লামেন্টারিটা কাটা যাবে। তারপরে দেখুন সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন। সিরিয়াল নাম্বার এবং নাম, পোলিং স্টেশনের নাম লিখতে হবে। ডেট অফ পোল, অর্থাৎ ভোটের দিন বা তারিখটা এখানে লিখতে হবে। দেখুন এখানে রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ ডেমনস্ট্রেট টু দ্য পোলিং এজেন্ট অ্যান্ড আদার পার্সন প্রেজেন্ট। এর দাগে দেখুন বাই হোল্ডিং এ মক পোল দ্যাট দ্য ভোটিং মেশিন is in perfect working order and that no vote is already recorded therein. After mock poll we have cleared the mock poll data from EVM CU and removed the print paper slip from VVPAT ড্রপ বক্স। অর্থাৎ বলা হচ্ছে যে আমি এতদ দ্বারা ঘোষণা করছি যে আমার উপস্থিতি এবং পোলিং এজেন্ট এবং অন্যান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভোটযন্ত্র যথাযথভাবে কাজ করছে এবং সেখানে ইতিমধ্যে কোনো ভোট গৃহীত হয়নি। মোহরা ভোটের পর বা মকপোলের পর আমি ইভিএম থেকে সমস্ত মকপোল ভোট মুছে ফেলেছি এবং ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে চিরকুটগুলো বের করে ফেলেছি। একের বিদ্যাকে দেখুন দ্যাট দ্য মার্ক কপি of the electoral roll to be used during the poll does not contain any marks other than those used from issuing postal ballot paper and election duty certificate। অর্থাৎ বলা হচ্ছে যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে ইডিসি এবং পোস্টাল ব্যালট বাদ দিয়ে অন্য কোথাও কোনো দাগ দেওয়া নেই। একের সিদ্ধাকে দেখুন দ্যাট দ্য রেজিস্টার অফ ভোটার্স ফ্রম 17A টু বি ইউজড ডিউরিং দ্য পোল ডাজ নট কন্টেইন এনি এন্ট্রি ইন দ্য রেসপেক্ট অফ এনি ইলেক্টর। অর্থাৎ বলা হচ্ছে যে রেজিস্টার অফ ভোটার্স বা 17A ফর্মে কোনো নির্বাচকের কিছু এন্ট্রি করা হয়নি। দেখুন দুইয়ের দাগে রয়েছে দ্যাট আই হ্যাভ এফিক্স মাই ওন সিগনেচার অন দ্য পেপার সিলস ইউজড ফর সিকিউরিং দ্য রেজাল্ট সেকশন অফ কন্ট্রোল ইউনিট অফ দ্য ভোটিং মেশিন অ্যান্ড অবটেন দেয়ার অন দ্য সিগনেচার্স অফ সাচ অফ দ্য পোলিং এজেন্ট অ্যাজ আর প্রেজেন্ট অ্যান্ড ডিজিয়ার্স অফ এফিক্সিং দ্য সেম। বলা হচ্ছে যে সিইউ বা কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনটাকে সুরক্ষিত করার জন্য যে পেপার সিল, সেই পেপার সিলের উপর আমি সই করেছি এবং ইচ্ছুক পোলিং এজেন্টদের সই করতে দিয়েছি। তিনের দাগে দেখুন রয়েছে দ্যাট আই হ্যাভ রিটেন দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য কন্ট্রোল ইউনিট অন দ্য স্পেশাল অ্যাড্রেস ট্যাগ অ্যান্ড আই হ্যাভ affixed my signature on the backside of the special address tag and also obtain thereon the signatures of such of the candidate polling agents as are present and desirous of affixing their signature। স্পেশাল অ্যাড্রেস ট্যাগের ওপর সিইউর ক্রমিক সংখ্যা লিখেছি এবং তার পেছনে আমি সই করেছি এবং ইচ্ছুক পোলিং এজেন্টদের সই করতে দিয়েছি। চারের দাগে দেখুন রয়েছে দ্যাট আই হ্যাভ অ্যাফিক্সড মাই সিগনেচার অন দ্য মডিফাইড নিউ গ্রিন পেপার সিল অ্যান্ড অলসো অবটেন দেয়ার অন দ্য সিগনেচার্স অফ সাচ ক্যান্ডিডেটস পোলিং এজেন্টস অ্যাজ আর প্রেজেন্ট অ্যান্ড ডিজিয়ার্স অফ অ্যাফিক্সিং দেয়ার সিগনেচার। চারের দাগে দেখুন গ্রিন পেপার সিলের ওপর আমি নিজে সই করেছি এবং ইচ্ছুক পোলিং এজেন্টদের সই করতে দিয়েছি।
পাঁচের দাগে দেখুন that I have read out the pre-printed serial numbers of special address tag and asked the candidates polling agent present to note down the serial number. স্পেশাল অ্যাড্রেস ট্যাগের ওপর যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটি আমি পড়ে শুনিয়েছি এবং পোলিং এজেন্টদের সেই সংখ্যাটি লিখে নিতে বলেছি। ডান পাশে প্রিজাইডিং অফিসার সই করবেন এবং তার সিল মারবেন। নিচের দিকে সিগনেচার অফ পোলিং এজেন্ট সই করবেন এবং তাদের ক্যান্ডিডেটের নাম তারাই লিখে দেবেন। যদি কোনো পোলিং এজেন্ট সই করতে না চান তবে একদম নিচে দেখুন চারটে যে বক্স রয়েছে সেইখানটাতে সেই পোলিং এজেন্টের নাম এবং কোন ক্যান্ডিডেটের হয়ে তিনি এসছেন তার নাম সেখানে লিখে রাখতে হবে। যদি এমন কেউ না থাকে তবে নিচের এই ঘরগুলো কেটে দিতে হবে। দেখুন প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 2, এটি হচ্ছে ডিক্লারেশন বাই দি প্রিজাইডিং অফিসার অ্যাট দ্য টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন ইফ অ্যানি। এখানে দেখুন এক জায়গায় আলাদা এবং বাকি সব একই। প্রথমেই দেখুন আই হিয়ার বাই ডিক্লেয়ার্ড দ্যাট ডিউ টু ড্যাশ প্লিজ মেনশন দ্য টাইপ অফ এরর of BU-CU replacement of the whole EVM including BU-CU VVPAT has been done। অর্থাৎ এখানে BU বা CUর ত্রুটির ধরন এখানে উল্লেখ করতে হবে। আমি যেমন এখানে লিখেছি CU01 এরর। প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 2, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 1 সমস্ত ডিক্লারেশনের বিষয়বস্তু একই, শুধুমাত্র প্রথমের এইটুকু বাদ দিয়ে। কোনো কারণে যদি ভোটিং মেশিন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই ফর্মটি বা এই ডিক্লারেশনটি ইউজ করতে হবে, আর না হলে এটি কোনাকুনি কেটে দিতে হবে। প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 3, ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ পোল, অর্থাৎ ভোট গ্রহণের শেষে ঘোষণা। দেখুন প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 3তে বলা হচ্ছে আই হ্যাভ ফিনিশড টু দ্য পোলিং এজেন্ট হু আর প্রেজেন্ট at the polling station of the close of the poll and whose signature are affixed below. An attached copy of each of the entries in Part 1 account of votes record of from 17C as required under Rules 49(s)(2) of the Conduct of Election Rules 1961। অর্থাৎ বলা হচ্ছে যে সমস্ত পোলিং এজেন্ট ভোট গ্রহণের শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন তাদের স্বাক্ষর নিচে দেওয়া আছে এবং 49(s)(2) নিয়ম অনুসারে 17C ভোট গ্রহণের হিসেবের প্রত্যায়িত কপি এর সঙ্গে দেওয়া হয়েছে। দেখুন এই ফর্মের দু জায়গায় প্রিজাইডিং অফিসার সই করবেন, ডেট দেবেন এবং সময় দেবেন, অর্থাৎ যখন ভোটটি শেষ হয়েছে। আমি যেমন এখানে 6টার সময় ভোট শেষ, মোটামুটি আমি 6:05 এখানে মেনশন করেছি। এরপর দেখুন তার নিচেই পোলিং এজেন্টরা সই করবেন এবং তাদের ক্যান্ডিডেটের নাম লিখবেন। যদি কোনো পোলিং এজেন্ট সই করতে না চান তবে একদম নিচে সেই ব্যক্তির নাম এবং ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। দেখুন প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 4, এটা হচ্ছে ডিক্লারেশন আফটার দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন, অর্থাৎ বলা হচ্ছে যে ভোট যন্ত্রে সিল করার পর যে ঘোষণাটি করা হবে সেটি এইখানে করতে হবে। এখানে বলা হচ্ছে দেখুন আই হ্যাভ এফিক্সড মাই সিল অ্যান্ড আই হ্যাভ অ্যালাউড দ্য পোলিং এজেন্ট হু ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন অ্যাট দ্য ক্লোজ অফ পোল টু affix their seal on the carrying case of the control unit and balloting unit of the voting machine। অর্থাৎ ভোট গ্রহণ শেষ হলে ভোটযন্ত্রের কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিটের বহনকারী বক্সগুলিকে আমি সিল করেছি এবং ভোট গ্রহণের কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্টদের সিল দিয়েছি। তার নিচে দেখুন প্রিজাইডিং অফিসারের সই, দুটো সই আছে এবং এখানে তারিখ এবং সময়, আমি এখানে সময় 6:30 দিয়েছি। নিচে পোলিং এজেন্টদের স্বাক্ষর এবং তার ক্যান্ডিডেটদের নাম, যদি কেউ সই করতে না চায় তার সেক্ষেত্রে তার নিচে নিজের নাম লিখবেন এবং ক্যান্ডিডেটের নাম লিখে দেবেন।
ভোট সম্বন্ধীয় যাবতীয় ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফর্মটির পিডিএফের প্রয়োজন হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।